আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো আমরা এক্সদের কেন এত ঘৃণা করি? কেন সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরেও তাদের কথা মনে করে কাঁদি? কেন রাতের পর রাত জেগে থাকি তাদের নিয়ে ভাবি, আবার কখনো কখনো রাগে ক্ষোভে তাদের গালাগাল দিই? আসলে কি আমরা সেই মানুষটাকে ঘৃণা করি, নাকি ঘৃণা করি সেই অপূর্ণতাকে, সেই না পাওয়াটাকে, সেই স্বপ্নগুলোকে যেগুলো আমরা দুজনে মিলে দেখেছিলাম? সত্যিটা হলো, সেই মানুষটা তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারেনি। তুমি যতটা মন দিয়েছিলে, যতটা সময় দিয়েছিলে, যতটা নিজের অনুভূতিগুলো উজাড় করে দিয়েছিলে, সে হয়তো ততটা দিতে পারেনি, হয়তো তোমার মূল্য বুঝতে পারেনি। এইটুকুই তো। ঠিক আছে, হতেই পারে। এর মানে এই নয় যে তুমি কম ছিলে, এর মানে এই নয় যে তোমার মধ্যে কোনো ত্রুটি ছিল। বরং অনেক সময় মানুষ ভালোবাসা হারায় শুধু এই কারণে যে সে ভালোবাসার মূল্য বুঝতে শেখেনি। তাই ভেবে নাও না তুমি এতটাই সত্যিকারের ছিলে যে সে তোমাকে ধরে রাখতে পারেনি। তুমি এতটাই আন্তরিক ছিলে যে তোমার অনুভূতির গভীরতা তার কাছে অনেক বেশি ছিল। তুমি তো জানো সম্পর্কটার জন্য তুমি কতটা চেষ্টা করেছিলে, কতবার নিজের ইচ্ছেগুলোকে চেপে রেখে সম্পর্কটাকে বাঁচাতে চেষ্টা করেছিলে, কতবার নিজের কষ্ট লুকিয়ে শুধু তার মুখের হাসিটা দেখার জন্য নিজেকে বদলাতে চেয়েছিলে। এসব তুমি জানো, আর সেটাই যথেষ্ট। যে মানুষ তোমার ভালোবাসাটার কদর করতে পারেনি, সেটা তার সীমাবদ্ধতা, তোমার ব্যর্থতা নয়। তাহলে তার জন্য নিজেকে দোষারোপ করবে কেন? তার কথা ভেবে নিজের রাতগুলো নষ্ট করবে কেন? নিজের মূল্যবান সময় আর এনার্জি এমন একজনের পেছনে খরচ করবে কেন যে তোমার মূল্যই বুঝতে পারেনি? জীবনে এমন কাউকেই ভালোবাসো যে তোমার মতো করে তোমাকে ভালোবাসবে, যে তোমার ভালো দিকগুলোর পাশাপাশি তোমার ভুলগুলোও গ্রহণ করবে, যে তোমার হাসির মতো তোমার কান্নারও পাশে থাকবে, যে তোমার সাফল্যে গর্ব করবে, আবার ব্যর্থতার দিনেও তোমার হাত ছাড়বে না। কারণ সত্যিকারের ভালোবাসা মানুষকে বদলাতে চায় না, সত্যিকারের ভালোবাসা মানুষকে গ্রহণ করতে শেখায়। আর যারা তোমাকে বদলে দিতে চায়, তোমার স্বভাব, তোমার ব্যক্তিত্ব, তোমার পরিচয় মুছে ফেলে নিজের মতো বানাতে চায়, তারা হয়তো তোমাকে ভালোবাসে না। আর যেখানে ভালোবাসার চেয়ে শর্ত বেশি থাকে, সেখানে সম্পর্ক থাকে কিন্তু শান্তি থাকে না। সেখানে একসাথে থাকা যায় কিন্তু আপন হওয়া যায় না। তারা ভালোবাসে তাদের একটা কল্পনার সংস্করণকে। সেই সম্পর্কগুলো বেশি দিন টেকে না, কারণ শর্তের উপর দাঁড়ানো সম্পর্ক একদিন না একদিন ভেঙেই পড়ে। তাই নিজের উপর প্রাউড ফিল করো, কারণ তুমি এখনও ভালোবাসতে জানো, এখনও কাউকে মন থেকে গুরুত্ব দিতে জানো, এখনও নিজের ভেতরে অনুভূতি বেঁচে আছে। আর এটা দুর্বলতা নয়, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। হয়তো ভুল মানুষের সঙ্গে কিছুটা সময় নষ্ট হয়েছে, হয়তো কয়েকটা মাস, কয়েকটা বছর, কিংবা অনেকগুলো স্মৃতি হারিয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত তুমি বেরিয়ে এসেছো, নিজেকে হারিয়ে ফেলোনি। এটাই সবচেয়ে বড় জয়। মনে রেখো, জীবনে ভালো থাকার জন্য সবসময় কারো প্রয়োজন হয় না। অনেক সময় নিজের শান্তি, নিজের সম্মান আর নিজের আত্মবিশ্বাসই যথেষ্ট। আর যদি কখনো কারোর সঙ্গে থাকার প্রয়োজন সত্যিই অনুভব করো, তাহলে এমন একজনকে বেছে নিও যে তোমাকে শুধু ভালোবাসার কথা বলবে না, ভালোবাসার অনুভূতিটাও দেবে। যে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দেবে না, বরং কঠিন সময়েও পাশে থেকে সেটা প্রমাণ করবে। যে তোমাকে হারানোর ভয় পাবে, কারণ সে জানবে তোমার মতো একজন মানুষ বারবার জীবনে আসে না। আর সেদিন তুমি বুঝবে যে মানুষ চলে গেছে সে তোমার ভাগ্যে ছিল না, সে ছিল একটা শিক্ষা। আর যে মানুষ থেকে যাবে সেই হবে তোমার প্রাপ্য।